আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের নিজ নিজ এলাকায় গরম কেমন? স্যার আসছে স্যার। অতিরিক্ত গরম স্যার, শ্বাস নেওয়া যায় না, গরম শ্বাস যায়। হুম, 40 ডিগ্রি এখানে। 40 ডিগ্রি কোথায়? রাজশাহী? মোংলাতে স্যার, মোংলা বন্দর। মোংলা বন্দরে বলো। ওই পানির সাইডেও এত তাপ? আমরা 2-1 মিনিট অপেক্ষা করি, হ্যাঁ, তারপরে আমরা ক্লাস শুরু করবো। জি স্যার। ঈদ কেমন কাটলো আপনাদের? আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো। আপনার ঈদ কেমন কাটছে? আমার ঈদ অনেক ভালো কাটছে। এবার অনেক দিন পর একটা বড় ছুটি পাইছিলাম। কনফারেন্স থেকে সাধারণত এরকম বড় ছুটি পাওয়া যায় না। এবার এই 46-এর বেশ আহ, বেশ কয়েক বছর পর স্যার এবার ঈদের মধ্যে আমাদের এলাকায় বৃষ্টি হয় না, এই কারণে ঈদটা ভালো গেছে। আচ্ছা আচ্ছা। কোন এলাকা? সিলেট? না স্যার, রাজশাহী। রাজশাহী? রাজশাহীতে ঈদের মধ্যে বৃষ্টি না হলে ভালো গেছে কেমনে? যে রোদটা ছিল। রাজশাহীতে কোথায় বাসা আপনার? আহ থানা বাঘা স্যার। বাঘা, আচ্ছা আচ্ছা। যে গরম পড়ছে রাজশাহীতে, ঝড় হওয়া উচিত ছিল। স্যার বারবার হতো কি, মানে ঈদের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হতো, খুব জোর বৃষ্টি হতো। মানে সারাদিন রুম থেকে বেরোতে পারতাম না। তো বেশ কয়েক বছর পর এবার মানে খুব রোদও ছিল না, আবার বৃষ্টিও হয় নাই, এরকম একটা ওয়েদার ছিল। ঈদের পরের দিন থেকে রোদ মানে গরম বাড়ছে। জি স্যার। আচ্ছা, আপনাদের তো লেকচার 4, মানে আচ্ছা, মান নির্ণয় মানে হচ্ছে সূত্রের সাহায্যে মান নির্ণয়। আমাদের কিছু সূত্র পড়তে হবে। এইটা হচ্ছে যে সূত্রগুলো আমরা আগে একটু লিখে নিই।
হ্যাঁ, জুমে ক্লাস হচ্ছে। কি এটা? রওনাফ। জুমে ক্লাস হচ্ছে, জুমে সবাই ক্লাস করছে। আমাদের একসাথে ফেসবুক এবং জুমে ক্লাস চলে, তো অনেকে ফেসবুকে জিজ্ঞেস করে। মান নির্ণয়ের ক্লাস খুব সহজ, মানে যদি আপনি সহজ করে শিখতে পারেন। সেটা হচ্ছে এই যে সূত্রগুলো আছে মান নির্ণয়ের, অর্থাৎ মান বের করার জন্য যে সূত্রগুলো আমরা ব্যবহার করি সাধারণত আমাদের অঙ্কে, মানে অ্যাজ ইউজুয়াল স্কোয়ার বা বর্গের অঙ্কে আমাদের কাছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ কিউব প্লাস বি কিউব আর এ কিউব মাইনাস বি কিউব, এই চারটা মান সাধারণত চায়। এক্সেপশন তো আছেই। তো এই চারটা মানে মূল যে মান নির্ণয়ের অঙ্কগুলো, এই চারটা সূত্র যদি আপনারা খেয়াল করেন, মানে মান নির্ণয়ের অঙ্কে প্রবলেম কোথায়? সূত্র নির্বাচন করা। মানে ধরেন আপনি একই অঙ্কে গিয়ে কনফিউশনে পড়ে যান যে আমি কি মূল সূত্রটা লিখবো না মান নির্ণয়ের সূত্র লিখবো, মূল সূত্র লিখবো না অনুসিদ্ধান্ত লিখবো। ঠিক আছে, তাহলে মান নির্ণয়ের জন্য যে সূত্রগুলো সেগুলো কোনগুলো, মানে আমরা মান নির্ণয় করার জন্য কোন সূত্রগুলো ব্যবহার করবো, এটা মনে রাখার উপায় কি? তো আপনি যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দেখেন, এখানে তিনটা সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি, একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি, একটা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই টু। অথবা আপনি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দেখেন, এ কিউব প্লাস বি কিউবের সূত্র দেখেন, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দেখেন। এখানে আপনার কাছে মনে হবে অজানা রাশি দুইটা, একটা এ একটা বি, মানে আমরা এ এর মান জানি না, বি এর মান জানি না। কিন্তু আসলে মান নির্ণয়ের অঙ্কগুলো এরকম, মান নির্ণয়ের অঙ্কগুলো আসলে এরকম যে এখানে তিনটা অজানা রাশি থাকে, একটা হচ্ছে এ প্লাস বি, একটা হচ্ছে এ মাইনাস বি, আর একটা হচ্ছে এ বি। হ্যাঁ, এই তিনটা অজানা রাশি থাকে বীজগাণিতিক সূত্র বলে, অর্থাৎ মান নির্ণয়ের যে অঙ্ক। এখন আপনি যখন একটা সূত্র লিখবেন, মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের বা এ কিউব প্লাস বি কিউবের যখন সূত্র লিখবেন, এই তিনটা অজানা রাশির ভিতরে সূত্রে থাকবে যে কোনো দুইটা। কখনোই তিনটা থাকবে না, দুইটা থাকতে পারে, কোনো কোনো ক্ষেত্রে একটা থাকে, কিন্তু সূত্রে কখনোই তিনটা থাকবে না। মানে একই সূত্রে এ প্লাস বি, এ মাইনাস বি, এ বি, এই তিনটা থাকার কোনো সম্ভাবনা নেই, এর মধ্যে যে কোনো দুইটা থাকবে। যেমন আপনি খেয়াল করেন স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে কি কি আছে? এ প্লাস বি আর এ বি, অর্থাৎ এটা আছে আর এটা আছে। আবার দুই নম্বর সূত্রে এ মাইনাস বি এ বি, অর্থাৎ এটা আছে আর এটা আছে। তিন নম্বর সূত্রে আছে এ প্লাস বি এ মাইনাস বি, মানে এটা আছে আর এটা আছে। তার মানে বিষয়টা এরকম যে আপনি যখন কোনো সূত্র স্যার লিখবেন না, সাউন্ড প্রবলেম হচ্ছে। সাউন্ড কি আসতে হচ্ছে না জোরে হচ্ছে? ক্লিয়ার স্যার, স্যার সাউন্ড ক্লিয়ার। ক্লিয়ার আমারও স্যার। ক্লিয়ার ক্লিয়ার স্যার। স্যার, সাউন্ড ক্লিয়ার ঠিক আছে স্যার। আছে। আপনার আপনার নেটওয়ার্কের প্রবলেম জনিত কারণে এটা হতে পারে, আপনি একবার রিফ্রেশ হয়ে আসেন, দেখে নেন। আচ্ছা, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি দেখেন? এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এখানে এ প্লাস বি আছে আর এ বি আছে। আমাদের এখানে কনফিউশন তৈরি হয় না? এখানে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি লেখার পরে এখানে এসে আমরা কনফিউজড হয়ে যাই যে আমরা এ প্লাস বি লিখবো না এ মাইনাস বি লিখবো, মাঝে মাঝে আমাদের সমস্যা হয়। তো আপনি মাথায় রাখবেন যে আমি এ প্লাস বি একটা অজানা রাশি লিখছি, এখানে এ বি আর একটা অজানা রাশি লিখছি, তার মানে আমার দুইটা অজানা রাশি লেখা হয়ে গেছে। এখানে যদি আমি এ মাইনাস বি লিখি তাহলে অজানা রাশি হয়ে যাবে তিনটা। কিন্তু মান নির্ণয়ের একটা সূত্রে কখনোই তিনটা অজানা রাশি থাকে না, অজানা রাশি থাকে দুইটা। তার মানে আমি যখন মান নির্ণয়ের কোনো সূত্র লিখবো, এই তিনটার মধ্যে যেন দুইটা থাকে এরকম সূত্র আমার মান নির্ণয়ের সূত্র। যেমন ধরেন আমরা যে এই সূত্রটা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা মান নির্ণয়ের সূত্র না। কেন এটা মান নির্ণয়ের সূত্র না? কারণ এখানে এ স্কোয়ার আলাদা, বি স্কোয়ার আলাদা, এখানে এ প্লাস বি এ মাইনাস বি এই ফরম্যাটে নাই। এটা বর্গ সুতরাং নির্ণয়। হ্যাঁ, এই ফরম্যাটে যেহেতু নাই, এটাকে আমরা মান নির্ণয়ের সূত্র বলতে পারবো। এখন মান নির্ণয়ের সূত্র না হলেও মাঝে মাঝে এই সূত্রটা অঙ্কে ব্যবহার হয়। কেন ব্যবহার হয়? এটা খুবই ডিস্টার্বিং। আচ্ছা, তাহলে কেন ব্যবহার হয়? কারণ হচ্ছে এটা মাঝে মাঝে অঙ্কটাকে সাজানোর জন্য ব্যবহার হয়। এই যে আমরা দুটো সূত্র ব্যবহার করি না, এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার অথবা এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার, এই দুইটা সূত্র আমরা ব্যবহার করি হচ্ছে অঙ্কটাকে একটু সূত্রের মতো করে সাজায় নেওয়ার জন্য। দেখবেন আমরা যে অঙ্কের সূত্র পাচ্ছি না বা অঙ্কটাকে সাজাতে পারছি না, সেটাকে আমরা এই সূত্রে সাজায় অঙ্কটাকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি। এই যে এই সূত্র যেটা আমি কেটে দিছি, তাহলে এটা বেসিক্যালি সরাসরি মান নির্ণয়ের সূত্র না। সরাসরি মান নির্ণয়ের সূত্রগুলো কেমন হবে? সূত্রের ডান পাশের অংশে অজানা রাশি তিনটার মধ্যে দুইটা থাকবে, এ প্লাস বি এ মাইনাস বি আর এ বি।
এখন আপনি যখন অঙ্ক করবেন আপনি খেয়াল করবেন যে কোন দুইটার মান দেওয়া আছে, এ প্লাস বি, তার সাথে হয়তো এ বি এর মান দেওয়া আছে। ধরেন এ প্লাস বি আর এ বি এর মান দেওয়া আছে, তাহলে আপনি 1 নম্বর সূত্র ব্যবহার করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে পারবেন। আর এই সূত্রটা ব্যবহার করে আপনি এ কিউব প্লাস বি কিউবের মান বের করতে পারবেন। তাহলে আপনি কোন কোন মান বের করতে পারবেন? একটা বের করতে পারবেন হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, একটা বের করতে পারবেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন প্রবলেমটা কোথায় তৈরি হবে? দেখেন, আমি যদি আপনাকে একটা অঙ্ক দেই, ধরেন এরকম, এ প্লাস বি সমান সমান 8, এ বি সমান সমান 4 দিয়ে যদি আমি আপনাকে বলি এ কিউব মাইনাস বি কিউবের মান বের করেন, তখন আপনি একটা প্রবলেমে পড়ে যাবেন। কি প্রবলেমে পড়বেন? আপনার এ কিউব মাইনাস বি কিউবের মান বের করার জন্য সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ আপনার এ মাইনাস বি এর মানটা লাগবে, কিন্তু আপনার অঙ্কে এ প্লাস বি এর মান আছে, এ বি এর মান আছে, অর্থাৎ তিনটা অজানা রাশির মধ্যে দুইটার মান আছে, 3 নাম্বারটার মান নাই। তাহলে দেখেন, সেক্ষেত্রে আপনি একটা প্রবলেমে কি পড়বেন? আপনি সূত্র নির্বাচন করতে পারবেন না। তখন আপনার প্রবলেম হবে। ঠিক আছে? তো যদি আপনি এ প্লাস বি আর এ বি এর মান জানেন, কিন্তু আপনার প্রয়োজন পড়ে এ মাইনাস বি, তার মানে দুইটা অজানা রাশি থেকে যদি আপনার 3 নাম্বারটার মান প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনাকে আরো একটা সূত্র জানতে হবে, এবং মান নির্ণয়ের ক্ষেত্রে এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট সূত্র। সূত্রটা কি? এটা আলাদা করে লিখে নিন। এ প্লাস বি হোল সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। মানে এই সূত্রটাকে আপনি শিখবেন হচ্ছে মান মান কনভার্ট করার সূত্র। মান কনভার্ট মানে আপনার যে কোনো দুইটা অজানা রাশির মান দেওয়া থাকবে, আপনি 3 নাম্বার অজানা রাশিটার মান বের করবেন, সেটার ক্ষেত্রে আপনি এই সূত্রটা ব্যবহার করবেন। যেমন দেখেন, এই অঙ্কে কিসের মান দেওয়া আছে? আমাদের এই অঙ্কে মান দেওয়া আছে হচ্ছে এ প্লাস বি এর মান আছে আর এ বি এর মান আছে। তার মানে এ প্লাস বি এর মান আছে আর এ বি এর মান আছে। তাহলে এই অঙ্ক সমাধান করার জন্য আমার কিসের মান দরকার? এ মাইনাস বি এর মান দরকার। এই যে আমি যদি এ প্লাস বি এর জায়গায় এ প্লাস বি এর মান, এ বি এর জায়গায় এ বি এর মান বসাই, তাহলে এ মাইনাস বি এর মান এখান থেকে বের হয়ে আসবে। যদি ধরেন এই অঙ্কটা এরকম হতো যে এ মাইনাস বি সমান সমান 7, এ বি সমান সমান 3, এবার আমাকে বললো এ কিউব প্লাস বি কিউবের মান বের করো, সেম প্রবলেম আমি পড়বো। এ কিউব প্লাস বি কিউবের জন্য আমাদের দরকার হচ্ছে এ প্লাস বি এ বি, কিন্তু অঙ্কে দেওয়া আছে এ মাইনাস বি এ বি। তখন আমি আবার এই সূত্রটা ব্যবহার করব, এখানে এ মাইনাস বি আর এ বি এর মান বসাবো, সেক্ষেত্রে আমাদের মান বের হবে এ প্লাস বি। তার মানে দেখেন, যখনই আমার দুইটা অজানা রাশি দেওয়া থাকবে, কিন্তু অঙ্কের প্রয়োজনে 3 নাম্বার অর্থাৎ তৃতীয় অজানা রাশিটা আমাদের প্রয়োজন পড়বে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। অর্থাৎ দুইটা অজানা রাশিকে 3 নাম্বার অজানা রাশিতে কনভার্ট করে নিব আমরা এই সূত্রের সাহায্যে। তাহলে মূল সূত্র আমাদের 4টা আর কনভার্টের সূত্র একটা। এই 5টা সূত্রের ব্যবহার যদি আমরা ঠিক মতো করতে পারি, তাহলে মান নির্ণয়ের কোনো অঙ্কই আমাদের সমস্যা হবে না। সবাই আগে দেখেন সূত্রের বিষয়টা ক্লিয়ার হলো কিনা। আরে, এই যে ছিলাম। আচ্ছা, সবাই একটু অপেক্ষা করেন, আমি একটু ডিজিটাল বোর্ডটা কম বুঝতেছি, কোথায় যে ছিলাম হঠাৎ করে অটো রিফ্রেশ হয়ে যাচ্ছে। এর একটা কারণ আছে, বললে আপনারা হাসতে হাসতে মরে যাবেন। এটা কেন হচ্ছে? আচ্ছা, সবার কি লেখা শেষ?
হ্যাঁ স্যার। আচ্ছা, জি স্যার। সূত্রের বিষয়টা সবাই বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমার কোনো কাজ নাই, এখন কাজ আপনাদের। কি কাজ? আমি অঙ্ক দিব, আপনারা সমাধান করবেন। 1 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্ক কি? a প্লাস বি সমান সমান 8, এ বি সমান সমান 4 হলে 5টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে এ মাইনাস বি এর মান কত। 2 নম্বর প্রশ্ন হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত। 3 নম্বর প্রশ্ন হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান কত। এটাই প্রশ্ন, মানে মূল প্রশ্ন এটা। এটার সাথে 1 নম্বর প্রশ্ন এটা চাইতে পারে, এটা চাইতে পারে, এটা চাইতে পারে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের মান কত। আর 5 নম্বর প্রশ্ন হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এটার মান কত। আচ্ছা, যেহেতু আপনাদের হাতে সূত্র আছে, আপনাদেরকে মান দিয়ে দিলাম, দেখি আপনারা মানটা বের করতে পারেন কিনা। আগে আপনারা চেষ্টা করেন, সবাই অ্যান্সার বলবেন। আগে অঙ্কটা করে ফেলেন, আমি যখন অ্যান্সার জিজ্ঞেস করবো তখন বলবেন। আগে আগে অ্যান্সার বলার দরকার নেই, বাকি সবাইকে অঙ্কটা করার সুযোগ দিবেন। দেখেন যে সূত্রগুলোকে আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন কি। কেউ যদি সব না পারেন, 2-1টা পারেন, সেটাও করে রাখেন। আপনি যদি 5টার মধ্যে 3টাও পারেন, তাও আপনি ভালো বুঝছেন।
জনা 12 স্যার সবার কি হয়েছে? আচ্ছা, যেমন প্রথম অঙ্কটা আমরা খেয়াল করি। প্রথমে আমাকে এ প্লাস বি আর এ বি এর মান দেওয়া আছে, তার মানে দুইটা অজানা রাশির মান দেওয়া আছে। আর প্রশ্নে চাইছে তৃতীয়টা এ মাইনাস বি, তার মানে তিনটা অজানা রাশির মধ্যে দুইটার মান দেওয়া আছে, 3 নাম্বারটার মান আমাদেরকে বের করতে বলছে। তাহলে যেহেতু অজানা রাশির নিজেদের মধ্যে অঙ্ক, আমরা সূত্র লিখবো হচ্ছে কনভার্টের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। দেখেন এবার এ প্লাস বি এর মান বসাবো 8, এটা হবে 64, এটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এ বি এর মান 4, তাহলে এটা 16। এটাকে বাম পাশে নিয়ে আসেন, 48, এটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার আমরা যদি এ মাইনাস বি এর মান বের করতে চাই, এটাকে রুট করতে হবে, এটাকে আমরা রুট করব, তাহলে এটাকে রুট করলে হবে এ মাইনাস বি, আর এটাকে রুট করব কিভাবে, 48 হচ্ছে 16 গুণন 3, এটাকে আমরা লিখতে পারি 4 ইন্টু রুট 3। তাহলে যদি এ প্লাস বি আর এ বি এর মান দিয়ে এ মাইনাস বি এর মান চাই, আমরা কনভার্টের সূত্র দিয়ে এ মাইনাস বি এর মান বের করে নিব, কারণ এটা হচ্ছে অজানা রাশির নিজেদের মধ্যে অঙ্ক। আচ্ছা, এরপরে 2 নম্বর অঙ্কে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে তো 3টা সূত্র, কোন সূত্র ব্যবহার করব, যে মান দেওয়া আছে এ প্লাস বি আর এ বি, তাহলে আমরা সূত্র লিখবো, এটার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটার মান হচ্ছে 8, 8 এর উপর স্কোয়ার 64, মাইনাস 4 দুগুণ 8, তাহলে অ্যান্সার হচ্ছে 56। এটা সবার পারার কথা। এরপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন যখন আমাকে এ প্লাস বি আর এ বি এর মান দিয়ে এটার মান চাইবে, আমার এ প্লাস বি এর মান অঙ্কে থাকবে, এ মাইনাস বি তো থাকবে না। না থাকলে কি হবে, এই যে অঙ্কটা, এই যে পুরো অঙ্কটা এখানে আগে করতে হবে, কনভার্টের অঙ্কটা করে আগে আমাকে মান বের করতে হবে, এ মাইনাস বি সমান সমান 4 ইন্টু রুট 3, অর্থাৎ এই অঙ্কটুকু আগে এখানে করে নিতে হবে, কারণ আমার কাছে এ মাইনাস বি এর মানটা নাই। এবার আমি সূত্র লেখার পরে লিখতে পারবো এ প্লাস বি সমান 8 ইন্টু এ মাইনাস বি এর মান হচ্ছে 4 ইন্টু রুট 3, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 32 ইন্টু রুট 3। তাহলে এখানে কনভার্ট কেন করলাম, কারণ আমার মান ছিল না। এখানে কনভার্ট কেন করিনি, কারণ মানগুলো আমার অঙ্কে দেওয়া আছে। এই যে কনভার্টের ব্যাপারটা যদি আপনি একবার বুঝে যান, মান নির্ণয়ের অঙ্কগুলো সহজ হয়ে যায়। যেমন এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে, এখন এ প্লাস বি এর মানে 8, 8 কিউব মানে হচ্ছে 512, 3 ইন্টু 4 ইন্টু 8 মানে 96। যেহেতু এখানে মানগুলো দেওয়াই আছে, যেটা আমাদের অঙ্কে প্রয়োজন, সেহেতু এখানে কনভার্ট করতে হবে না। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে 416। আর লাস্ট এ কিউব মাইনাস বি কিউব। এখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি হোল কিউব মাইনাস 3ab, সরি প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন দেখেন এখানে যেহেতু এ মাইনাস বি এর মান লাগবে, তার মানে এই কনভার্টের কাজটা এখানেও করতে হবে। এই কনভার্টের কাজটা এখানে করে আমাকে আগে মান বের করতে হবে, এ মাইনাস বি সমান সমান 4 ইন্টু রুট 3। এবার এই মানটা এখানে বসাতে হবে। আমি একটু বোর্ডটা ছোট করে নিই। ক্লাস নম্বর কি 240 √3 হয় নাকি? 424 হবে। একটু দাঁড়ান, স্যার 3 নম্বর সূত্র কি বসে না? দাঁড়ান একটু দাঁড়ান, বলে দিচ্ছি। আচ্ছা, এখন এখানে আমরা লিখবো
এই যে a মাইনাস b এর মান হচ্ছে 4√3 তার উপরে কিউব প্লাস 3 × 4 × 4√3। হ্যাঁ বলেন কি বলছিলেন? স্যার বলছিলাম 3 নাম্বার যে সূত্রটা দিয়েছিলেন স্যার, মানে +3ab মানে a কোথায় কিউব বসবে? মাইনাস b কিউব, সরি 5 নাম্বার হ্যাঁ যে সেই অঙ্কটা সূত্রই তো স্যার। লিখছি, এই যে সেই সূত্রটাই তো লিখছি। a স্যার কিউব ওখানে তো b কিউব, মান দেওয়া আছে, a প্লাস b এর মান দেওয়া আছে না স্যার, হ্যাঁ 8। আর 3 নাম্বার সূত্রে তো স্যার a প্লাস b দেওয়া ছিল স্যার সূত্রে, মানে একটা প্লাসের একটা মাইনাসের। শোনেন, আপনারা বুঝতে ভুল করছেন। a স্যার প্লাস b সমান 8, ab সমান 4 হলে a কিউব মাইনাস b কিউবের মান কত? এগুলো অঙ্ক তো আর থাকবে না, যে কোনো একটা করে অঙ্ক থাকবে, হয় জি এটা স্যার। হবে নাহলে এটা। এখানে তো 5টা অঙ্ক দিছি আমি। তা আপনাকে জি যখন স্যার। সরাসরি বলবে যে a কিউব মাইনাস b কিউবের মান কত, তখন আপনি a মাইনাস b এর মান কোথায় পাবেন? তখন এই কাজটুকু, এই কনভার্টের কাজটুকু আপনাকে এই যে এখানে করতে হবে, আমি এখানে শর্টে লিখে দিচ্ছি, বুঝছেন? স্যার এটা স্যার করছি, এটা 240√3 হয় নাকি স্যার এটা? হ্যাঁ 240√3, এই যে এটা হবে 64 × 3√3, আর এটা হবে হচ্ছে 48√3। এই যেটার অ্যান্সার আসবে 240√3। এই হচ্ছে আমাদের অঙ্ক। দেখেন সবার ক্লিয়ার হয় কিনা, কারো কোথাও প্রশ্ন আছে কিনা। a মাইনাস b এর মান বের করতে হলে স্যার 3 4 এর মান বের হয়ে যায়, ওটা বের হয়ে যায় সূত্র অনুসারে। a মাইনাস b এর মানটাই তো বের করতে হবে। আপনি তো জি স্যার। এই অঙ্কটা তো এখানে করছেন কারণ এই অঙ্কটা, এই প্রশ্নটা করা ছিল। যদি এখানে এই প্রশ্ন করা না থাকতো তাহলে তো এখানে আলাদা করে এই অঙ্কটা করতে হতো, সেটাই বুঝাইছি যে কিভাবে শুরু করবেন। জি স্যার। এবং এটাই তো বুঝবেন না, পরীক্ষার হলে কি হবে, a মাইনাস বি এর মান নাই কিন্তু আমি এটা কেমন করে বের করব। তখন কিভাবে বের করবেন সেই জিনিসটাই শেখার বিষয়। এছাড়া কিন্তু মান নির্ণয়ের মেইন অঙ্কগুলোতে আর শেখার কিছু নাই। বুঝছে সবার? স্যার প্রথম অঙ্কটা আরেকবার। প্রথম অঙ্কটার কি সমস্যা বলেন? প্রথম অঙ্কটায় কি চাইছে, a প্লাস বি চাইছে। প্রথম অঙ্কটায় কি চাইছে, a প্লাস বি চাইছে না? জি স্যার। তাহলে a প্লাস বি আর এ বি এর মান দিয়ে a মাইনাস বি চাইছে। তার মানে কি, দুইটা অজানা রাশির মান দিয়ে 3 নাম্বারটার মান চাইছে। তাহলে যখন দুইটা অজানা রাশির মান দিয়ে 3 নাম্বারটার মান চাইবে, তখন আমরা কনভার্টের সূত্র ব্যবহার করব, অর্থাৎ এই যে এই সূত্রটা ব্যবহার করব। খেয়াল করুন, এই যে নিচের সূত্রটা, এখানে কি আছে, a প্লাস বি জি হোল স্যার। স্কোয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো ওইখানে আমরা ঠিক এই সূত্রটাই ব্যবহার করছি, এই যে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আর কারো প্রবলেম? ক্লিয়ার স্যার। তাহলে এই অঙ্কটা এবার আপনারা করেন। 2 নম্বর অঙ্ক, এটা হচ্ছে a মাইনাস বি সমান সমান 7 আর এ বি সমান সমান 3 হলে 1 নম্বর প্রশ্ন হচ্ছে a প্লাস বি এর মান কত। 2 নম্বর প্রশ্ন হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত। 3 নম্বর প্রশ্ন হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর মান কত। 4 নম্বর প্রশ্ন হচ্ছে a কিউব প্লাস বি কিউব এর মান কত। আর 5 নম্বর প্রশ্ন হচ্ছে a কিউব মাইনাস বি কিউবের মান কত। হ্যাঁ, শেষ করে দেব। দেখি এবার তো পারার কথা।
প্রয়োজনে আরেকবার ফরম্যাটটা দেখে নেন, কোন অঙ্কটা কিভাবে করছি, দেখে এভাবে অঙ্কটা সমাধান করেন। প্রশ্ন কিন্তু একই, জাস্ট ফরম্যাটটা চিন্তা করেন যে কিভাবে অঙ্কটা সমাধান করছি। কোন অঙ্কে ওই কনভার্টের প্রয়োজন পড়বে আর কোন অঙ্কে কনভার্টের প্রয়োজন পড়বে না, একটু খেয়াল করে নেন। স্যার সবার কি হয়েছে? স্যার প্রথমটা পেজ লাগে দেখতেছে। প্রথমটাই প্যাচ লেগে যাচ্ছে? প্রথমটা প্যাচ লাগলে কেমন? কি প্যাচ লাগতেছে বলেন? স্যার 61 আসছে, এটা তো বর্গমূল নিতে পারতেছি না। যা হ্যাঁ আসছে তাই। আমারও সেম। এত ভয় পেলে হবে, যা আসবে তাই। a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আর এটা আসছে 49 আর এটা আসছে 12। 12, জি স্যার। a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান 61। তাহলে a প্লাস বি সমান সমান √61। এইটাই মান। হাই ও হাই। শিক্ষিত মৌলিক সংখ্যা থেকে আপনি ভাঙাতে পারবেন? জি স্যার। এই মান দেওয়ার কারণ কি? পরীক্ষার হলে এই মান দেখলে তো ভয়ে আপনি আধা ঘন্টা সময় নষ্ট করে ফেলবেন যে জি আল্লাহ স্যার, জি ঠিক স্যার। আছে। এই জন্য এরকম মান। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এবার লিখবো এ বাকিগুলো মাইনাস হয়ে বি গেছে হোল স্যার এখন। স্কোয়ার প্লাস স্যার এখন পারবো স্যার। হ্যাঁ, তাহলে এটা 49 যোগ 6, এটা হবে 55। 55। এটা কি টু এখানে তো এই যে ইন্টু এম কনভার্ট, মাইনাস বি সমান সমান 7?
কনভার্ট করে নিয়ে এখান থেকে আমরা a প্লাস বি এর মান পাবো হচ্ছে √61। তাহলে সূত্র কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a প্লাস বি এর মান √61 আর a মাইনাস বি এর মান 7। তাহলে অ্যান্সার 7 ইন্টু √61। a কিউব প্লাস বি কিউবের আগে কনভার্ট করতে হবে। কনভার্ট করে আমরা মান পাবো হচ্ছে এ এ প্লাস বি এর মান পাবো হচ্ছে √61। তাহলে আমরা সূত্র লিখবো a প্লাস বি হোল কিউব -3ab ইন্টু a প্লাস বি। তাহলে √61 কে কিউব করলে কি হবে? 61 16, জি যে কোনো রুট সংখ্যাকে কিউব করলে প্রথমে ওই সংখ্যা তারপরে রুট সংখ্যা -9 √61। তাহলে এটা আসবে 52 √61। আর এটা তো সরাসরি সূত্র a জি মাইনাস স্যার। হোল কিউব প্লাস 3ab, ab মানে 3 ইন্টু a প্লাস বি। তাহলে এটা হচ্ছে 343 যোগ 63। জি 406। 406। কনভার্টের বিষয়টা একবার ক্লিয়ার হয়ে গেলে আসলে এই অঙ্কগুলো আর প্রবলেম থাকে না। কনভার্টের বিষয়টা একবার ক্লিয়ার হন, আশা করি আপনারা পারবেন। স্যার সবার কি উঠানো শেষ? জি স্যার। জি স্যার। ওকে, আরেকটা করেন। a প্লাস 1/a সমান সমান 3 হলে 1 নাম্বার প্রশ্ন হচ্ছে a মাইনাস 1/a সমান সমান কত? 2 নাম্বার প্রশ্ন হচ্ছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান সমান কত? 3 নাম্বার প্রশ্ন হচ্ছে a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার সমান সমান। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে a কিউব প্লাস 1/a কিউব সমান সমান কত? 5 নাম্বার প্রশ্ন হচ্ছে a কিউব মাইনাস 1/a কিউব সমান সমান কত? এখানে একটা প্রশ্ন বেশি এই ফরম্যাটে a⁴ প্লাস 1/a⁴ সমান সমান কত? এবার এই ফরম্যাটটা চেষ্টা করেন। এই ফরম্যাটটা সহজ, আমি একটা সহজ কথা বলে দিই। এতক্ষণ এ ছিল এ, বি ছিল বি, তাই তো? এ বি আলাদা ছিল। এখন এ কে যদি আমরা এ লিখি তাহলে বি কে লিখতে হবে এ এর ব্যস্তানুপাতিক মানে 1/a। তার মানে এ মানে এ হলে 1/a মানে হচ্ছে বি। তার মানে এখানে বি এর পরিবর্তে কি আসছে? 1/a। এক্স যদি আমরা এ এর জায়গায় এক্স পাই তাহলে বি এর জায়গায় পাবো 1/x, পি 1/p, কিউ 1/q, এম 1/m। তাহলে এখানে ফরম্যাটটা জাস্ট কি? এ এর ব্যস্তানুপাতিক হচ্ছে বি, বাকি সব কিছু সেম, শুধু এ এর ব্যস্তানুপাতিক বি। নেন করেন।
স্যার করছি স্যার। শেষ স্যার। সবার শেষ? জি স্যার। ওকে, জি। তাহলে যেহেতু এ প্লাস বি আছে, এ মাইনাস বি চাইছে, এটা এ প্লাস বি, ওই যে এ ওয়ান বাই এ মানে বি, তাহলে আমরা কনভার্টের সূত্র ব্যবহার করব, এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখানে এ বি যেটা সুবিধা, আরে 4ab, এ বি এর যেটা সুবিধা সেটা হচ্ছে এ আর বি কাটা যায়। জি। তাহলে এ বি কাটা গেলে এ বি এর কোনো মান থাকে না, অর্থাৎ ওয়ান থাকে। যেখানে যেখানে এ বি আসবে সেখানে সেখানে আমরা ওয়ান লিখে দিব। তাহলে এইটার মান দেওয়া আছে 3, 3 স্কোয়ার মানে 9, এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার, আর এখানে থাকবে +4, +4 এ পাশে নিয়ে আসলে হবে 5, তাহলে এ মাইনাস ওয়ান বাই রুট এ, 5। এটা সমান সমান হবে √5। √5। জি। এই যে আমরা মান পেয়ে গেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার -2 এবি মানে তো 1, এবি এর জন্য লিখবো জি। না। এটার মান হচ্ছে 3 স্কোয়ার মানে 9 - 2, তাহলে এটার অ্যান্সার হবে 7। 7। জি স্যার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি, যেটা আমাদের মান দেওয়া আছে, আর এ মাইনাস √5 বি, আসবে। এটার মান তো 3 আমরা এই যে কনভার্ট করে √5 নিব, তাহলে জি, এটার অ্যান্সার হবে 3√5 আসবে। কনভার্টটা জি। আমি আর দেখাচ্ছি না, কারণ এখন আপনারা কনভার্ট বুঝে যাওয়ার কথা। জি স্যার। এ কিউব প্লাস বি কিউবের মান কি আসবে? 18 আসবে। 18 আসবে। তাহলে এটা 18 হচ্ছে আসবে। এ প্লাস বি হোল কিউব -3, এ বি এখানে লিখবো না, ইন্টু এ প্লাস বি। এই যে এ বি কেন লিখলাম না, এ বি এর মান 1, তাহলে জি। 3 কিউব মানে হচ্ছে 27, -3 × 3 মানে 9, 27 থেকে 9 বিয়োগ করলে হবে 18। 18। 18 থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 8√5 আসবে এটা স্যার। আচ্ছা, এখন এইটা তো কনভার্ট করব আমরা, এই যে যেহেতু কনভার্ট করতে হবে, কনভার্ট করে মান আসবে এটা। তাহলে এখানে আমাদের সূত্র কি, এ মাইনাস ওয়ান বাই এ হোল কিউব +3ab ইন্টু এ মাইনাস বি। এ বি আমরা লিখলাম না, কারণ এ বি এর মান কত আসে, 1, 1। হচ্ছে √5 তার উপরে কিউব +3 ইন্টু √5, তাহলে এটা আসবে 5 ইন্টু √5 প্লাস, টোটাল 8√5 আসবে আনসার। 8 ভেরি গুড, অ্যান্সার হচ্ছে 8√5। শেষেরটা 47। 47। ভেরি গুড, এটা 9, 10 এর অঙ্ক অনেক করছেন। এই পাওয়ার জি। 4 থাকলে দুইবার ভাঙাতে হয়, প্রথমবার হচ্ছে এ প্লাস বি, এই যেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ, এটাকে লিখতে হয় এ প্লাস বি হোল স্কোয়ার -2ab। 2ab, এবি আমরা লিখলাম না, কারণ এবি এর মান 1। এই যে জি। এই অংশটা আবার ভাঙাতে হবে। এই অংশটা দ্বিতীয়বার যখন ভাঙাবেন তখন দেখবেন মানটা প্লাসে থাকলে প্লাসের সূত্র, মাইনাসে থাকলে মাইনাসের সূত্র। তাহলে এটা প্লাসের সূত্র থাকলে এ প্লাস বি হোল স্কোয়ার -2ab, এই পুরোটার উপরে আবার একটা স্কোয়ার আছে -2। এবার যদি আমরা মান বসাই, 3 উপর স্কোয়ার 9, -2 তার উপরে স্কোয়ার -2, তাহলে এখানে কি আসবে, 7 এর উপর স্কোয়ার, এই যে 7 উপর স্কোয়ার 49 50 বিয়োগ 2, তাহলে অ্যান্সার হবে 47। 47। 47। আপনি যদি এই প্রসেসটা একবার শিখে যান তাহলে এটা আর কোনো ব্যাপারই না। দেখেন, স্যার এই 6 নাম্বারটা আবার একটু যদি একটু দেখাইতেন। কি? স্যার এই 6 নাম্বারটা। হ্যাঁ, কি সমস্যা, 6 নম্বরে কি সমস্যা? স্যার এটা হচ্ছে এই 2 নাম্বার লাইনটা একটু। প্রথমে একবার সূত্র ভাঙাতে হবে, হ্যাঁ, a⁴ কে লিখতে হবে a স্কোয়ারের উপরে স্কোয়ার, 1/a⁴ হচ্ছে 1/a² তার উপরে স্কোয়ার, দিয়ে একবার a² - b² সূত্রে ভাঙাবো, মানে a² + b² সূত্রে ভাঙাবো।
এই যে এটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2ab মানে 1। এবার এই অংশটা, এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই অংশটা সূত্র লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। 2ab তো লিখছি না, এবি মানে 1। এই পুরোটার উপরে আছে স্কোয়ার মাইনাস 2, এই যে মাইনাস 2 মানে এই মাইনাস 2। এরপর এইটার মান বসে দিচ্ছি 3, 3-র উপর স্কোয়ার মানে 9 মাইনাস 2, তার উপরে আছে স্কোয়ার, তাহলে 3-র উপরে স্কোয়ারে 9 মাইনাস 2 মানে 7, 7-এর উপর স্কোয়ার মানে 49, সেখান থেকে 2 বিয়োগ করলে হবে 47। স্যার সবার ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। এবার মোটামুটি নর্মাল টাইপের যে অঙ্কগুলো হয় মান নির্ণয়ের, সেগুলো আমরা শিখে ফেললাম। এবার কিছু ব্যতিক্রম অঙ্ক শেখা যায়। ব্যতিক্রম কিছু ক্যালকুলেশন আছে, যে ক্যালকুলেশন গুলো আমাদের প্রয়োজন হবে। আপনারা চেষ্টা করে দেখেন, আমি কিছু অঙ্ক দিই আপনাদের। করেন। দুটা দুটো করে দিই, হ্যাঁ। ব্যতিক্রম আমরা 8-10টা অঙ্ক করি, তাহলে আমাদের মোটামুটি হয়ে যাবে। আপনারা তখন এই অধ্যায়ের অঙ্কগুলো পারবেন। প্রথমটা 8 আসছে। স্যার প্রথমটা 2√2 হয় না? দেখেন, চেষ্টা করেন। কিসের মান চাইছে একটু খেয়াল করবেন। এই অঙ্কগুলোর ভুল কিন্তু এখানেই হয়। এগুলো ব্যতিক্রম ধরনের অঙ্ক, তো আমরা ছোট এ ছোট প্লাস বি মান। স্যার 8। জি স্যার, 8 আসছে। কিসের অ্যান্সার এই প্রথমটা? স্যার 1 জি নাম্বার স্যার, আনসার এ হয় এ 2√2 প্লাস স্যার। 1/8। ওকে, তারপর স্যার আমার 2√2 আইছে স্যার। কত? 2√2। জি স্যার। কিসের মান বের করছেন? স্যার ওই যে a প্লাস b এর মান বের করতে বলছেন না? আচ্ছা আচ্ছা, দেখেন ক্যালকুলেশনটা আরেকবার চেক করেন। স্যার ক্যালকুলেটর কি ইউজ করতে দিবে কোথায়? এক্সাম না হলে? স্যার। তাহলে কি আর আমরা কোনো কাজে আসতাম? স্যার শেষের অঙ্কটা কি ওই যে 1/x⁵50 নাকি 30 আছে? 30, 30 আর 50।
পারছেন সবাই? শেষেরটা পারি নাই স্যার। স্যার শেষটা পারিনি। ওকে, তাহলে এটার যেহেতু এই মানটা বের করতে হবে, এটা আমরা লিখবো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান সমান 62। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, টুটাকে যদি আমরা এই পাশে নেই তাহলে হবে 64। এবার উভয় পাশে রুট করলে a প্লাস 1/a সমান সমান 8। 8। এটা সহজ। স্যার আমি মানটা দেখছিলাম 6, স্যার 62 দেখি নাই। 6 অনুসারে 2, 6 হলে স্যার 2 √2 হয় স্যার। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি এক্স এর পাওয়ার 30, এক্স এর পাওয়ার 50, তাহলে আমরা এখান থেকে অঙ্কটা শুরু করব। এক্স লসাগু করলে এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান 2, এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান 2x। এক্সটাকে বাম পাশে নিলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান সমান 0। এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 0। এক্স কমন নিলে এক্স মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 1। আলটিমেটলি এখান থেকে এক্স এর মানটা আসবে 1। আর এক্স এর মান যদি 1 আসে, 1 এর পাওয়ার 30 মানেও 1, আর 1 এর পাওয়ার 50 মানেও 1। এটার অ্যান্সার হচ্ছে 2। দেখেন এই ক্যালকুলেশন গুলো শেখেন। স্যার সবার কি হয়েছে উঠানো? জি স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এবার পরের দুইটা অঙ্ক করেন। এবার এটা চেষ্টা করেন। স্যার প্রথমটা 1 আসছে।
এই যে গেল। বিপদে পড়ছি তো এটা নিয়ে। প্রথমটা 1 আসছে। জি স্যার, 1 আসছে। ভেরি গুড। আচ্ছা, তাহলে যেহেতু এটার মান লাগবে, দেখেন মানটা কিসের লাগবে, এক্স প্লাস 1/x² -2, এই মানটা লাগবে। এটা আমরা এই পাশ থেকে বের করব, উভয় পাশকে আমরা প্রথমে রুট করব। উভয় পাশকে আমরা রুট করব, তাহলে কি হবে, স্কোয়ার রুট বাদ গেলে এখানে থাকবে x² + 1, আর এখানে থাকবে √3 × x। এবার আমরা উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে দিব। এখানে x x কাটা যাবে, আর এখানে হবে x + 1/x =√3। এই মানটা এখানে বসায় দিবেন, তাহলে √3 তার উপরে স্কোয়ার -2, তাহলে 3 - 2 অ্যান্সার হচ্ছে 1। ভেরি গুড। সেম এর সাথে ভাবে 18 আসছে স্যার। এখানে হচ্ছে x² + 1 = 3x। এই যে উভয় পক্ষকে সেম, আরে জালা, উভয় পক্ষকে x দ্বারা ভাগ করলে x x কাটা যাবে, x + 1/x = 3। তাহলে x + 1/x = 3 হলে এখানে কিসের মান বসবে, x + 1/x³ -3ab × a + b। তাহলে এটা হচ্ছে 3 হলে 3³ মানে 27, টোটাল 18 আসবে। হ্যাঁ 28। উঠায় নেন সবাই। স্যার সবার কি হয়েছে উঠানো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার পরের দুইটা, a + b + c = 0 হলে a³ + b³ + c³ এর মান কত, এটা একটা। 6 নম্বর অঙ্ক হচ্ছে x² - 4x = 1 হলে x/(x² - 3x - 1 = কত। এর পরের অঙ্ক হচ্ছে 7 নম্বর, x + 1/x = 9 হলে x/(x² + x + 1। এবার এই তিনটা অঙ্ক করেন।
স্যার 6 নম্বরে ওইটা কি এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 3x না 5x? 3x। আচ্ছা, প্রথমটা পারছি সবাই? দেখেন, এখানে a প্লাস বি এর মান বের করা সম্ভব, এ বি এর কোনো মান অঙ্কে দেওয়া নাই। আমরা কিসের সূত্র জানি? আমরা জানি এ কিউব প্লাস বি কিউবের সূত্র, সেটুকু বসানো। এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর সি কিউবটা রেখে দেন। এ প্লাস বি এর আচ্ছা, এখানে মানটা হবে হচ্ছে মাইনাস সি, এই মানটা হবে মাইনাস সি, তাহলে মাইনাস সি তার উপরে কিউব মাইনাস 3ab ইন্টু মাইনাস সি প্লাস সি কিউব। এটা হচ্ছে মাইনাস সি কিউব, মাইনাসে মাইনাসে প্লাস 3abc প্লাস সি কিউব। সি কিউব কাটা গেলে এখানে থাকবে 3abc। যেহেতু আমরা এ বি এর মান জানি না, এ বি অঙ্কে থেকে যাবে। সি যেহেতু এ প্লাস বি এর মান, তাহলে অঙ্কে সিও থেকে যাবে, তাহলে অ্যান্সার হচ্ছে 3abc। ঠিক আছে, আর এই দুইটা অঙ্ক সেম। দেখেন, এই যে অংশটা আছে এটা দেখতে মিডিল টার্মের মতো, কিন্তু আপনি চাইলেও এটা মিডিল টার্ম হবে না। তখন এর একটা অংশের মান এখান থেকে বের করবেন। যেমন এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1 সমান সমান 4x। দেখেন, তাহলে আমাদের সুবিধা কি? ওপরে এক্স, এই যে এক্স স্কোয়ার আর মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1 এটার পরিবর্তে লিখতে পারি 4x, আর তার সাথে মাঝখানে আছে মাইনাস 3x। ঠিক আছে, তাহলে ওপরে এক্স বাই নিচে 4x থেকে 3x বাদ দিলে এক্স, তাহলে অ্যান্সার হচ্ছে 1। এই মানটুকু, এই মানটুকু আমরা এখান থেকে বের করার চেষ্টা করব, তবে পার্শিয়াল অংশের মান বের করা সহজ হয়। যেমন আমি শুধু এক্স স্কোয়ার আর মাইনাস 1 এটুকুর মান বের করছি 4x, এক্স স্কোয়ার আর মাইনাস 1 এর পরিবর্তে 4x মাইনাস 3x, 4x থেকে 3x বাদ দিলে x, x বাই x মানে 1। যেমন এখানে খেয়াল করেন, x এখানে লসাগু করলে হবে এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান 9। তাহলে আমি এক্স স্কোয়ার প্লাস 1 এর মান কত পেলাম? 9x। সুবিধা কি হলো? ওপরে আছে এক্স, নিচে এই যে এক্স স্কোয়ার আর এই যে প্লাস 1 এটার পরিবর্তে লিখবো 9x, আর মাঝখানে যে আসে প্লাস এক্স এটা রেখে দিন। তাহলে ওপরে এক্স, নিচে 10x, এক্স আর এক্স কাটা গেলে থাকবে 1/10। মাঝে মাঝে এরকম মানগুলো বের করে নিতে হবে একটু টেকনিক করে, তা আপনি প্র্যাকটিস করলে এগুলো শিখে যাবেন, কোনো সমস্যা হবে না।
দেখেন সবাই, দেখেন ভালো করে। স্যার সবার কি উঠানো শেষ? স্যার শেষেরটার স্যার আনসার 1/10 না লিখে স্যার ভাগ বের করে আনসার করলে হবে না? পয়েন্ট পয়েন্ট 0.1। এটা অপশনের উপরে নির্ভর করে আসলে। অপশন যদি এরকম থাকে তাহলে এরকম, অপশন যদি না থাকে তাহলে শেষ স্যার। স্যার আমি কি পরের অঙ্ক দিব? জি স্যার, দেন স্যার। দেন স্যার। একটা সূত্র লিখে দিলাম এখানে, সূত্র সহ অঙ্ক দিলাম, হ্যাঁ। প্রথমটা আনসার 18√3। 18√3, ভেরি গুড। এই দুটাই অঙ্ক, এই দুটো হলেই আজকের মতো শেষ।
প্রথমে সূত্র লিখে দিছি, সূত্রটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 × ab প্লাস বিসি প্লাস সি। তারপরে একটা অঙ্ক দিয়ে রেখেছি, খেয়াল করুন। তাহলে এই অঙ্কে যদি সত্যি এইটা স্যার, আমাদের সূত্র হয়, হ্যাঁ, তাহলে a সত্যি প্লাস বি স্যার। প্লাস সি এর মান 10, তাহলে অ্যান্সার হচ্ছে 10 স্কোয়ার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার মান হচ্ছে 32 প্লাস 34 আসবে স্যার আনসার। হ্যাঁ 34 এটার মান হচ্ছে x। তাহলে এটা হচ্ছে 100 বিয়োগ 32 সমান সমান 2x। অতএব x এর মান হচ্ছে 68/2, তার মানে 34। 34 আসবে। আর এই অঙ্কটা হচ্ছে এরকম, x প্লাস 1/x কিউব মাইনাস মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। স্যার 2√5। এখন এই যে x প্লাস 1/x এর মানটা যেটা দরকার, সেই মানটা আমরা এখান থেকে নিয়ে আসবো। x এর মান আমরা জানি, আমরা 1/x বের করবো। তো নিয়ম হচ্ছে উপরে 1 নিচে 1/x মানে √3 প্লাস √2, ঠিক আছে? তাহলে 1/x এর মান হচ্ছে 1/√3 প্লাস √2। এখন এই যে যখন এরকম মান থাকবে a প্লাস বি, তখন এটাকে আমরা a মাইনাস বি দিয়ে গুণ করব, তাহলে আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে। একটা সুপার সেন্সিটিভ বোর্ড। আচ্ছা, তাহলে এই যে এখানে আমরা √3 মাইনাস √2 দ্বারা গুণ করলাম, আমরা উপরেও √3 মাইনাস √2 দ্বারা গুণ করব। তাহলে এটা কি হবে? নিচে হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হ্যাঁ, অটোমেটিক নিজে নিজেই হবে। এটার মান আসবে √3 মাইনাস √2। তাহলে x প্লাস 1/x, এটার মান আসবে এটা যোগ এটা করলে হবে 2√3। এই 2√3 যদি আমরা এখানে বসাই, 2√3 তার উপরে কিউব মাইনাস 3 ইন্টু 2√3, ঠিক আছে? তাহলে এখানে আসবে হচ্ছে 8 ইন্টু 3√3, আর এখানে আসবে 6√3। √3। তাহলে এখানে বিয়োগ করলে আসবে 18√3। 18√3। উঠায় না। তো এই ব্যতিক্রম অঙ্ক করে দিলাম 9-10টা। আশা করি এখন রেগুলার অঙ্কগুলো আর এই অঙ্কগুলো একসাথে করলে আপনারা পারবেন। স্যার মান নির্ণয় কি এর বাইরে কোনো অঙ্ক আসে? বাইরে অঙ্ক বলতে এখন ক্যালকুলেশন যদি আপনারা কোনো কিছু না পারেন, বেসিক্যালি এর বাইরে কোনো ধরনের অঙ্ক নেই। জি স্যার। যেমন ধরেন এই সূত্রটা শিখালাম, এই সূত্রটার সাথে আরো কিছু সূত্র আছে। এখন সমস্যাটা হচ্ছে যে মানে প্র্যাকটিস না করলে বুঝবেন না। আবার কিছু অঙ্ক আছে রিটেনের অঙ্ক, এটা আপনারা পিলির মনে করে প্র্যাকটিস করলে তখন আবার সমস্যা। এরকম না, মানে অঙ্কে প্র্যাকটিসের পিলির জন্য যে নিয়মগুলো শিখেছি এগুলো কিছু অঙ্ক হয়তো দেখবেন যে ভুল করে এই অধ্যায়ে প্র্যাকটিস করাবে বইয়ে, কিন্তু অঙ্কটা হচ্ছে আসলে সমাধানের অঙ্ক, মানে আপনারা সমীকরণে গিয়ে শিখবেন, এরকম কিছু প্রবলেম হয়। তো আপনারা যেগুলো প্রবলেম মনে করবেন বা যেগুলো ক্যালকুলেশন পারবেন না, সেগুলো প্রবলেম হিসেবে লিখে রাখবেন। যখন আমি সলভ ক্লাস নিব তখন অঙ্কগুলো বলবেন, আমি একটা একটা করে করে দিব। সলভ করার তো আমাদের সুযোগ আছে, যেহেতু আমরা জুমে ক্লাস করি, আমাদের জি সলভ স্যার। সুযোগটা খুব বেশি। ঠিক আছে, তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। সবাই একটা রিভিশন দিয়ে দেন তো, প্রথম থেকে খাতাটা দেখেন তো কারো কোনো প্রশ্ন থাকে কিনা। পুরো খাতাটা একটা রিভিশন দেন, দেখেন প্রথম থেকে।
স্যার তাহলে কারো কোনো প্রবলেম নাই? জি না স্যার, ক্লিয়ার স্যার সব। না স্যার। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।